নমস্কার বন্ধুরা, আমি পূজা। আজ আমি নিয়ে আসলাম ঝাল সুজির রেসিপি নিয়ে। তো চলো দেখা যাক আজকের আমি ঝাল সুজিটা কিভাবে বানালাম। আর তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো, এখানে আমি একটা প্লেটের মধ্যে এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর কিছু সবজি কুচিয়ে রেখেছি। তার মধ্যে আছে একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, একটু আলু কুচিয়ে রেখেছি আর একটু গাজর কুচিয়ে রেখেছি আর 2 টুকরো পাতিলেবু কেটে রেখে দিয়েছি। আর এখানে আমি সব উপকরণগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাস ওভেনের মধ্যে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে অন করে নেব। আর কড়াইটা একটু গরম হয়ে গেলে এক বাটি সুজি রেখে দিয়েছিলাম, সেই সুজিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সুজিটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এখানে মনে রাখতে হবে আমি কিন্তু তেল ছাড়াই সুজিটা কড়াইয়ে দিয়ে ভেজে নিচ্ছি। আমি সুজিটা হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতন ভালো করে ভেজে নেব। আর কিন্তু কড়াইতে আমি খুন্তিটা খুব ভালোভাবে কন্টিনিউ নাড়তে থাকবো। আমি এখানে সুজিগুলো খুব বেশি লাল লাল করে ভাজবো না, 4 থেকে 5 মিনিট ভেজে নিলেই যথেষ্ট। এখন দেখো সুজিটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিয়েছি সুজিটা। তারপর আমি খালি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে সাদা তেল। সাদা তেলটা গরম হতেই দিয়ে দিলাম আমি অল্প কয়েকটা চিনেবাদাম। আর আমি এখানে চিনেবাদামগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। তোমরা কিন্তু বাড়িতে সকলেই একবার ট্রাই করে দেখতে পারো ঝাল সুজির রেসিপিটা। খুব অল্প সময়ে বানানো হয়ে যায় আর ভীষণ হেলদি এবং টেস্টি একটা ব্রেকফাস্ট। আর এটি কিন্তু তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারো। তো চলো দেখা যাক। আমার বাদামগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাদামটা কড়াই থেকে তুলে নেব। এবার আমার কড়াইতে যে পরিমাণ তেল আছে ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম কয়েকটা সর্ষে, অর্ধেক শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। আর সব ফোড়নগুলো দেওয়া হয়ে গেলে আমি কড়াইতে এটা 20 সেকেন্ড মতন ভালো করে একটু ভেজে নেব, যাতে করে তেলের মধ্যে একটা ভালো ফ্লেভার আসে। তারপরে আমি দিয়ে দিলাম কড়াইতে কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি একটু কড়াইতে দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। তবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কিন্তু অতিরিক্ত লাল লাল করে ভাজতে হবে না, অল্প একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই হবে। তারপর আমি দিয়ে দিলাম কড়াইতে আগে থেকে কেটে রাখা আলুগুলো। আলুটা দিয়ে আমি কড়াইতে 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুটা আমি ভেজে নেব। আলুটা 2 মিনিট ভাজা হয়ে গেলে এবার নিয়ে নেব কেটে রাখা গাজরের টুকরোগুলো। আর আমি এখানে সমস্ত গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আমি এই সবজিগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিক্স করে নিয়ে সবজিগুলো ভাজতে থাকবো। আর যেহেতু লবণ আর হলুদ দেওয়া আছে সেই জন্য সবজিগুলো কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো। এবার সব সবজিগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো। আর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে সবজিগুলো ভাজবো। খুব বেশি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো না, তাতে করে সবজিগুলো বেশি লাল লাল হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, কিন্তু খুব ভালো সেদ্ধ হবে না। তো দেখো এখানে আমার প্রায় সবজিগুলো ভালো সেদ্ধ হয়েই এসেছে। এরপর আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও সবজিটা আমি 2 মিনিট আবার ভালো করে নেড়ে নেব। এরপর আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সুজিটা। এবার সুজিটা দিয়ে সবজিটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আর আমি এখানে যে বাটিতে জল দিচ্ছি ঠিক ওই বাটিতে 1 বাটি সুজি নিয়েছিলাম। 1 বাটি সুজির জন্য আমি এখানে 2 বাটি জল ব্যবহার করলাম। এখানে জল দিয়ে সুজিটা খুব ভালো করে মিক্স করে নেব। আর এখানে সুজির মধ্যে জল দেওয়া হয়ে গেলে সুজিটা কিন্তু 10 মিনিট রান্না করলেই হয়ে যাবে। তোমরা সবাই তো সুজি অনেক রকমভাবেই খেয়েছো, তো এভাবে একবার ঝাল সুজি বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। আর আমি এখানে টেস্টের জন্য নিয়ে নিয়েছিলাম সামান্য একটু চিনি। তো এখানে দেখো মিনিট 10 বাদে সুজিটা প্রায় রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যাবে এই ঝাল সুজির রেসিপিটা। ব্যাস, এবার উপর দিয়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা চীনাবাদামগুলো। আর যে 2 টুকরো লেবু কেটে রেখেছিলাম সেই লেবুর রসটা আমি এর মধ্যে চিপে দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু লেবুটা স্কিপ করতে পারো, কিন্তু লেবুর রসটা দিলে ঝাল সুজির টেস্টটা কিন্তু দারুণ হয়।
আর দেখো এখানে সুজি রেসিপিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর লেবু রসটা দেওয়ার জন্য আমি এখানে সুজিটা আরেকটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো আমার এখানে ঝাল সুজি রেসিপি কমপ্লিট। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিও। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।